আজকে আমার যে সমস্ত এনসিপি যে সমস্ত ভাইয়েরা এই যে অনভিজ্ঞতার কারণে কিংবা ছোট বয়সের কারণে তারা যে এই এক এক সময় এক একটা জাতির সামনে নিয়ে আসছে এবং কখনো দেখছেন মব কালচারের শিকার হচ্ছে এই জাতি। এই যে এক এক সময় এক একটা বলে এই জাতিকে যে মানে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। জাতি কখনো কখনো মানে এতটাই মানে চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কখন কি ঘটনা না ঘটে। সেই সেই সময় তো আমাদের মধ্যে 71 সালে তো আমি দেখি নাই কোনো ছাত্রনেতা বলেছে আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে, আমাদেরকে ক্ষমতা দিতে হবে। কিন্তু এখন দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। দেখেন এনসিপি সত্যিকার অর্থে তারা জুলাই আগস্টের যে 36 দিনে তারা একটা বিরাট ভূমিকা পালন করেছে, এটা আমরা কেউ অস্বীকার করছি না এবং অস্বীকার করব না। কিন্তু এই 36 দিন এর এর বিষয়টাকে আমরা মাথায় রেখেই বলতে চাই, জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্র ভাই এবং বোনেরা, যদিও এখন বোনদের সংখ্যা খুবই কম, ছাত্র ভাইদের সংখ্যা কম, সেখানে আমরা জানি যে বিয়ে শুধুমাত্র এনসিপি যারা ছিল তাই না, তাদের সাথে অন্যান্য সংগঠনের যেমন ধরেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, ছাত্র শিবিরের ছিল, অন্যান্য ছাত্র সংগঠন যারা সবাই একত্রিত হয়ে জুলাই আগস্টের যে ঘটনাটা সেটা সংগঠিত করেছিল। তো সেই সেই নেতৃত্ব নিয়ে আমাদের কোনো নেই, কিন্তু তাদের যে অনভিজ্ঞতা এবং তারা যে এই অল্প বয়সে অনেক তরুণ, সেটার স্বাক্ষর কিন্তু আমরা প্রত্যেকটা সময় পাচ্ছি। সেই কারণেই আমরা কিন্তু ভীষণভাবে একটা, যেহেতু এদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং এদেশের যেই দলটি সরকারে যেমন থেকেছে বিরোধী দলে থেকেছে এবং দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অন্যান্য যারা জোর করে ক্ষমতায় ছিল তাদের দ্বারা এত নির্যাতিত হয়েছে, এত নিপীড়িত হয়েছে যে সেটা আপনারা জানেন যে আমাদের অসংখ্য লোক গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, হাজার হাজার না প্রায় কোটি খানিক লোক মামলার শিকার হয়েছে। এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে আমরা জানি যে যে সংস্কার সংস্কার যে কথাটি বলছে, এটার কিন্তু আমরা 17 বছর আগেও যে 111-এর সময় কিন্তু আমরা এই সংস্কার কথাটি শুনেছি এবং সেই সংস্কারের কথা বলে বিএনপিকে কিভাবে দুর্বল করতে চেয়েছিল আপনারা জানেন, আর একটা বিএনপি করার চেষ্টা করেছিল এবং সেই সময় -2 থিওরির কথা যে বলা হয়েছিল, অনেকে বলে থাকে যে দুই নেত্রীর কথা, মূলত দুই নেত্রী না, আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকেই মাইনাস আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 75-76 বছর বয়সেও তাকে জেলে যেতে হয়েছে বিনা কারণে। এখন যদি আমরা প্রশ্ন করি সেই সময় এই সংস্কারের কথা বলে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করে দুর্নীতি করে তাকে যে জেলে নেওয়া হলো এবং তাকে যে এই যে 6-7 বছর মানে 2 বছরের মতো জেলে রাখা হয়েছে এবং তিনি তো এতটা অবস্থা যে নিজে ঠিকভাবে মানে চলতে পারতো না। এরকম একটা তাকে যে এই যে শাস্তি দেওয়া হলো, এই যে যারা যে অপপ্রচার করলো, এখন কি হবে বলেন, তাদের কি হবে? তারা যে এই যে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ দাঁড় করিয়ে তারও জেলে নেওয়া হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, এখন যে সমস্ত কিছু প্রমাণিত হলো যে চুল পরিমাণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় নাই, কিন্তু সেই সময়ে যারা এই ধরনের অভিযোগ এনেছিল তাদের এখন কি শাস্তি আনা হবে বলেন? তার তো কোনো এই জন্য বিচার হচ্ছে সবকিছু না। মিলিয়েই তো আওয়ামী লীগের সেই কারণে আমরা বলবো আজকে আমার যে সমস্ত এনসিপি যে সমস্ত ভাইয়েরা এই যে অনভিজ্ঞতার কারণে কিংবা ছোট বয়সের কারণে তারা যে এই এক এক সময় এক একটা জাতির সামনে নিয়ে আসছে এবং কখনো দেখছেন মব কালচারের শিকার হচ্ছে এই জাতি, কখনো দেখছেন এই যে বিশেষ করে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ নরনারী রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান কে মুছে ফেলতে চাচ্ছে। কখনো দেখা যাচ্ছে প্রেসিডেন্টকে, যে প্রেসিডেন্টের আন্ডারে শপথ গ্রহণ করলো তাকে মানে
বিনা মানে কোনো কারণ ছাড়া কারোর সাথে কথা না বলে তাকে চলে যেতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এবং কখনো দেখা যাচ্ছে যে বলছে যে আওয়ামী লীগের বিচার মানে ফ্যাসিস্টদের বিচার না, খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ যদি নির্বাচনের কথা বলে তাহলে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে এক এক সময় এক একটা বলে এই জাতিকে যে মানে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, জাতি কখনো কখনো মানে এতটাই মানে চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কখন কি ঘটনা না ঘটে। কারণ আপনারা জানেন যে এই যে ফ্যাসিস্টরা যে দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তারা শুধু একাই তো ক্ষমতায় থাকে নাই, তাদেরকে তো একটা বৃহৎ দেশ সর্বাত্মক সহযোগিতা করেছে, এবং তারা কিন্তু এখনো সোচ্চার আছে, এবং তারা এখনো বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করেই যাচ্ছে বাংলাদেশকে দুর্বল করবার জন্য, বাংলাদেশের সরকার যাতে ঠিকভাবে পরিচালিত হতে না পারে তাদের সর্বাত্মক অসহযোগিতা করছে। সেরকম একটি অবস্থায় এই যে এনসিপির মতো মানে অনভিজ্ঞ এবং একেবারেই তরুণ, এবং যারা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন 1971 সালেও কিন্তু স্বাধীনতা যুদ্ধে কিন্তু ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে, 90-এও ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে। 90-এর আন্দোলনের আমি একজন অন্যতম মানে কি বলবো অন্যতম একজন সদস্য ছিলাম, যোদ্ধা তা ছিলেন। আমিও বলতে পারি। তো সেই সময় তো আমাদের মধ্যে 71 সালে তো আমি দেখি নাই কোনো ছাত্রনেতা বলেছে আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে, আমাদেরকে ক্ষমতা দিতে হবে। কিন্তু এখন দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, এখন এই ছাত্ররা কথায় কথায় দেখতে পাচ্ছি